হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আশা করি তোমরা আমার শর্টস বা মিনি ব্লগগুলো তোমরা সবাই দেখছো আর দেখে জানিও কেমন হচ্ছে। তাহলে না আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো, তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি দিতে পারবো। সন্ধে হলেই মায়েদের একটা চিন্তা হয়ে যায় যে বাচ্চাদেরকে কী খেতে দেবো। তাই ভাবলাম চট জলদি যদি কিছু একটু বাড়িতে বানিয়ে রাখতে পারি, তাহলে যখন ইচ্ছে হবে একটুখানি ভেজে দিলাম। বাইরে থেকে সবসময় এনে খাওয়াটা তো ঠিক না, তাই বানিয়ে নিলাম বাড়িতেই। দেখতে দোকানের মতো হলেও খেতেও কিন্তু দোকানের মতোই। তাহলে দেখি কিরম করে বানালাম। প্রথমে কড়াইতে গরম জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর সামান্য তেল। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, রসুন থেতো করা আর একটু অরিগ্যানো। তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে সুজি দিয়ে ওটাকে একটা ডো তৈরি করলাম। ডোটা একটু ভালো শক্ত হয়ে গেলে তার মধ্যে একটু আলু সেদ্ধ, একটু চিজ দিয়ে দিলাম। চিজ দেওয়ার পরে ডোটাকে আরেকটু মেখে ওটাকে ফ্রিজারে রাখতে দিলাম। ফ্রিজে রাখলে ওটা একটু শক্ত হয়ে এলে হাতে আর লেগে যাবে না, সুন্দর করে না ওটাতে শেপ দেওয়া যাবে। এবার ওগুলোকে ফ্রিজ থেকে বার করে সুন্দর করে ইচ্ছা মতো শেপ দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। আমি অনেক রকম দেওয়ার চেষ্টা করলাম যাতে একটু দেখতে ইন্টারেস্টিং লাগে, দোকানের মতো লাগে। তারপরে এগুলোকে একটা কর্নফ্লাওয়ার আর বিস্কুট গুঁড়োর ব্যাটারে ভালো করে কোটিং করে নিলাম। কোটিং করে কিছুক্ষণের জন্য আবার ফ্রিজে রেখেছিলাম যাতে কোটিংটা শক্ত হয়ে যায়। কোটিংটা শক্ত হয়ে গেলে যখন তারপরে তেলে দিয়ে ভাজবো, জিনিসটা আরও মুচমুচে হবে। তারপরে ভেজে সুন্দর করে সার্ভ করলাম। বাড়িতে গেস্ট এলে সাথে সাথে 2 মিনিটের মধ্যে রেডি। যখন ইচ্ছা ভাজো, খাও। তোমরা জানিও কেমন হয়েছে। টাটা।